সংসদে কিংবা বাইরে লোক দেখানো মুখের বুলি না দিয়ে তারা যেন কাজ করে দেখা, তাকে তার মন্ত্রণালয়ের রিপোর্ট তথ্যগুলো জনাব হাসনাত আবদুল্লাহ এমপি সংসদে দাঁড়িয়ে শোনালেন। তিনি বলছেন যে এগুলো কোথাকার রিপোর্ট দেওয়া হয়েছে, কোনো ধরনের এখানে তথ্যসূত্র দেওয়া হয়নি। একটা জিনিস দেখেন, ওসমান হাদি ভাইকে কারা হত্যা করেছে তাদের ছবি ভিডিও সব কিছু আছে। আজকে এমনই আরেকটা শুক্রবার তার হত্যাকারীদেরকে ভারতে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে, কিন্তু সংসদে শুধু আনা হচ্ছে, নিয়ে আসবো, প্রক্রিয়া চলছে, এই ধরনের কথা বলা হচ্ছে। কোনো বাস্তবতা নাই, কোনো ধরনের আসলে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নাই। সেই জায়গা থেকে আমরা যদি এই হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত না করতে পারে রাষ্ট্র ব্যবস্থা, এই সরকার, তাহলে কখনোই তাদের জায়গা থেকে বাংলাদেশের এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটাকে স্বাভাবিক বা প্রত্যাশিত জায়গায় নিয়ে আসতে পারবে না। এবং আমরা যখন সমালোচনা করি, আমাদের বিএনপির বন্ধুরা তাদের জায়গা থেকে মনে করে যে আমরা হয়তো বা তাদের বিরোধিতা করছি, কিন্তু তারাও যে ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে, এটা যেমন তাদের জন্য ক্ষতিকর, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর। তো আমরা আশা করব যে তারা শুধু সংসদে কিংবা বাইরে লোক দেখানো মুখের বুলি না দিয়ে তারা যেন কাজ করে দেখায়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেন সকল মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে নিজেরটাতে ফেল করে বসার যে অবস্থা, এই অবস্থা থেকে তিনি যেন বের হয়ে আসেন। তাকে তার মন্ত্রণালয়ের রিপোর্ট তথ্যগুলো জনাব হাসনাত আবদুল্লাহ এমপি সংসদে দাঁড়িয়ে শোনালেন। তিনি বলছেন যে এগুলো কোথাকার রিপোর্ট দেওয়া হয়েছে, কোনো ধরনের এখানে তথ্যসূত্র দেওয়া হয়নি। তাহলে আমরা এটা বুঝতে পারি যে তার মন্ত্রণালয়ের রিপোর্টও তিনি পড়ে দেখেন না। তিনি শুধু রাজনীতি করেন, কিভাবে বিরোধী দলকে উল্টাপাল্টা কথা বলে ঘায়েল করা যাবে, তিনি সেই কাজগুলো করছেন। তো আমরা শুধু রংপুরের সেই ঘটনা নয়, পুরো বাংলাদেশের এই ধরনের যে আমরা ধর্ষণের ঘটনা দেখছি, আমরা হত্যার ঘটনা দেখছি, আমরা আশা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দায়িত্বশীল এবং বিএনপি যারা সরকার রয়েছে তারা দ্রুত এগুলো কার্যকরী পদক্ষেপ নেবে, এগুলো রায় ঘোষণা করবে এবং রায় বাস্তবায়ন করবে।